অর্থনৈতিক মন্দাকে কেন্দ্র করে ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। এই অস্থিরতার প্রভাব বিশ্ব পরিসরেও বাড়তি উত্তেজনা তৈরি করেছে। এমন পরিস্থিতিতে ইরানের চলমান সংকট জটিল চ্যালেঞ্জ হয়ে উঠেছে এশিয়ার অন্যতম বড় দেশ ভারতের জন্য। বিশ্লেষকদের মতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির পতন ঘটলে রাজনৈতিক, কূটনৈতিক ও নিরাপত্তাগত নানা ঝুঁকিতে পড়তে পারে নয়াদিল্লি। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 24-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে চলমান অস্থিরতা শুধু মধ্যপ্রাচ্যের একটি অভ্যন্তরীণ সমস্যা নয়, এটি ভারতের পররাষ্ট্রনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। কারণ এই সংকট এমন সময় দেখা দিয়েছে যখন নয়াদিল্লি একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে রাশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করে চলার চেষ্টা করছে। ভারতীয় পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আদর্শের চেয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়া। ইরান ইস্যুতেও নয়াদিল্লির অবস্থান বরাবরই বাস্তববাদী। ইরানের রাজনৈতিক কাঠামো বা অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা, সংযোগ ও নিরাপত্তাই ভারতের কৌশলগত সম্পর্কের মূল ভিত্তি। সে কারণেই ইরানে চলমান অস্থিরতা নয়াদিল্লিকে উদ্বিগ্ন করছে, যা ভারতের দীর্ঘদিনের কৌশলগত পরিকল্পনার উপর প্রভাব ফেলতে পারে। ভারতের পররাষ্ট্রনীতিতে ইরান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মূলত চাবাহার বন্দরকে কেন্দ্র করে। পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান ও মধ্য এশিয়ায় পৌঁছানোর একমাত্র কার্যকর স্থলপথ এটি। তবে ইরানে দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে চাবাহার প্রকল্প ঝুঁকিতে পড়তে পারে। এতে ভারতের কানেক্ট সেন্ট্রাল এশিয়া নীতি দুর্বল হবে এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের বিপরীতে ভারতের বিকল্প কৌশলও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার ভারসাম্য রক্ষায় ইরানের নীরব কিন্তু কার্যকর ভূমিকা ক্ষতিগ্রস্ত হতে পারে। ভারতের মতে ইরানে ইসলামাবাদ ঘনিষ্ঠ বা পশ্চিমা নির্ভর সরকার এলে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য ভারতের বিপক্ষে যেতে পারে। নবভারত টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত এখনও ইরানের অন্যতম বড় রপ্তানির অংশীদার। পাশাপাশি ইরানের অবকাঠামো খাতে ভারতের $1 বিলিয়ন বেশি বিনিয়োগ রয়েছে। বড় ধরনের অস্থিরতা তৈরি হলে সব বিনিয়োগে আর্থিক ক্ষতির পাশাপাশি ভারতের দীর্ঘদিনের কৌশলগত পরিকল্পনাও বাধাগ্রস্ত হতে পারে। ইরান নিয়ে ভারতের পররাষ্ট্রনীতি সবসময় ভারসাম্যের ওপর দাঁড়ানো। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, অন্যদিকে ইরানের সঙ্গে ঐতিহাসিক ও ভৌগোলিক স্বার্থ, দুইয়ের মধ্যে সমতা রাখা কঠিন। ইরানে অস্থিরতা বাড়লে পশ্চিমা দেশগুলোর চাপও বেড়ে যাবে। তখন নয়াদিল্লিকে সতর্কভাবে কথা বলতে হবে। একদিকে যুক্তরাষ্ট্রকে খুশি রাখতে হবে, অন্যদিকে তেহরানের সঙ্গেও সম্পর্ক বজায় রাখতে হবে। বিশ্লেষকরা মনে করেন, ক্ষমতা পরিবর্তন ভারতের জন্য সুযোগ হতে পারে, কিন্তু এটা ঝুঁকিপূর্ণ। কারণ নতুন শাসন সব সময় স্থিতিশীল বা উদার নাও হতে পারে। ইরানে যদি বিশৃঙ্খলা বা চরমপন্থী কোনো সরকার আসে, তাহলে ভারতের কৌশল আরও জটিল হয়ে যাবে। ভারতের দৃষ্টিতে ইরান একটি অপরিহার্য কিন্তু সংবেদনশীল অংশীদার। ইরানের স্থিতিশীলতা শুধু অর্থনৈতিক বা কূটনৈতিক নয়, ভারতের দীর্ঘমেয়াদী আঞ্চলিক কৌশলের সঙ্গেও সরাসরি যুক্ত। এ কারণে নয়াদিল্লি প্রকাশ্যে সংযত থাকলেও নীরবে ইরানের পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। কারণ বড় কোনো অস্থিরতা ভারতের পররাষ্ট্রনীতির অনেক স্তম্ভ একসঙ্গে নাড়িয়ে দিতে পারে। দর্শক, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়।
তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।